হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা তোমাদের মাধ্যমিকের ছুটি খুব ভালোভাবে কাটাচ্ছ। তো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা নোটিফিকেশন চলে এসেছে যে তোমাদের যারা এবারে ক্লাস 11-এ উঠবে তাদের সেমিস্টার সিস্টেমে এক্সাম কিন্তু চালু হচ্ছে। মনে রাখবা, যারা এইচএস এবার দিচ্ছ তাদের জন্য কিন্তু এটা না, যারা 11-এ উঠলা নেক্সট ইয়ারে 12-এ যাবা তাদের জন্য এটা হলো সিলেবাস। আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে বলবো সেমিস্টার সিস্টেমটা কি, সেমিস্টার সিস্টেমে তোমাদেরকে কিভাবে এক্সাম দিতে হবে, এই সিস্টেমে কি কি ফল্ট আছে বা কি কি তোমাদেরকে নজরে রাখা উচিত যাতে তোমরা তোমাদের প্রিপারেশনটা বেটার নিতে পারো, কোন মাসে তোমাদের কোন এক্সাম হবে, তোমাদের সিলেবাসে কি কি নতুন আসছে, সব কিছু ডিটেলস আমি খুব শর্টে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে বুঝে নাও সেমিস্টার সিস্টেম কি। সেমিস্টার সিস্টেম হলো মানে 6 মান্থে একবার এক্সাম হবে, 6 মান্থে একবার এক্সাম হবে, সেটা হলো সেমিস্টার সিস্টেম। তো তোমাদের 11-এ হবে, মনে করো আমি খুব ভালোভাবে চার্ট মানে বুঝা দিচ্ছি। মনে করো এটা 11, ঠিক আছে, CLASS ক্লাস 11, আর এটা CLASS ক্লাস 12। এবার মনে করো তোমাদের 4টা সেমিস্টার হবে। কীরকম? ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সেম যাকে বলে, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার হলো ক্লাস 11-এর, ওকে, ফার্স্ট 6 মান্থ হবে। অ্যান্ড সেকেন্ড সেমটা হবে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড 6 মান্থে। এবার সেমিস্টার 1 হলো, সেমিস্টার 2 হলো, সেমিস্টার 3 আর সেমিস্টার 4 হলো তোমাদের ক্লাস 12-এ, ঠিক আছে, এতটুকু বুঝলা। তার মানে 11-এ 2টা, 12-এ 2টা। তো 11-এর প্রথমে জুন মাস থেকে তোমাদের ডিসেম্বর অবধি হবে ফার্স্ট সেমিস্টার। এবার এখানে জানুয়ারি থেকে এখানে এপ্রিল বা মে মাস পর্যন্ত, ঠিক আছে, মে মাস পর্যন্ত হবে তোমাদের সেকেন্ড সেমিস্টার। আবার সেম থার্ড সেমিস্টার তোমাদের এখানে হবে জুন থেকে ডিসেম্বর, ওকে, ফোর্থ সেমিস্টার হবে জানুয়ারি থেকে মে। এবার এইচএস বা উচ্চ মাধ্যমিক হিসাবে কাকে ধরা হবে এটাকে না, এই এক্সামের যে কোশ্চেন পেপার সব কিছু তোমাদের কিন্তু এবার স্কুল বানাবে। যেমন আগে ক্লাস 11-এর কোশ্চেন পেপার বোর্ড বানাতো, ঠিক আছে, এবার ক্লাস 11-এর কোশ্চেন পেপার সব কিছু বোর্ড বানাবে না, সব কিছু স্কুলই বানাবে, শুধুমাত্র বোর্ডের নির্দেশিকা অনুযায়ী এক্সাম হবে, ঠিক আছে। তো কোন এক্সাম এমসিকিউ হবে, কোন এক্সাম এসিকিউ হবে সেগুলো বলবো, দাঁড়াও, ওকে। এবার থাকলো ক্লাস 12-এর যে 2টা সেমিস্টার আছে, সেমিস্টার 3, সেমিস্টার 4, এটাকে মানা হবে এইচএস, এটাকে কি মানা হবে? এইচএস এক্সাম। এবার প্রথম যে সেমিস্টারটা আছে সেটা হবে এমসিকিউ বেস, টোটালি এমসিকিউ হবে। ওএমআর সিট হবে, ওএমআর সিট বলতে যে গোল করা থাকে এভাবে, এরকম করে কালো করে দিতে লাগে, ঠিক আছে, এভাবে গোল করা থাকে, সেটা হলো ওএমআর সিটে। আর এসএকিউ প্লাস লংয়ের যে কোশ্চেন অ্যান্সার সেটা হবে সেকেন্ড সেমিস্টারে। সেম তোমাদের এইচএসে থার্ড সেমিস্টার আছে এটাতে হবে কি? এমসিকিউ বেসড। আর যে ফোর্থ সেমিস্টার আছে সেটাতে এসএকিউ প্লাস লং, এটা হবে এক্সাম। এবার মনে করো তোমরা 11-এ পাস করে গেলা, তখন তোমরা এন্টার করে গেলা 12-এ, তখন তোমাদেরকে 12-এ দিতে হবে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ঠিক আছে। এবার যখন তোমাদের 11-এ এমসিকিউ থার্ড সেমিস্টার হবে আর এসএকিউ এর আর লংয়ের ফোর্থ সেমিস্টার হবে, এই দুইটাকেই কিন্তু এইচএসের হিসাবে কাউন্ট করা হবে। কী হবে? এইচএস হিসাবে কাউন্ট করা হবে। এর মার্কস মিলেই কিন্তু আলটিমেটলি তোমাদের এইচএসের মার্কস হিসাবে মানা হবে। এতটা ক্লিয়ার? এবার বুঝে নাও সেমিস্টার সিস্টেম আগের সিস্টেমের থেকে বেটার কেন। ফার্স্ট অফ অল, যখন তোমাদের আগের সিস্টেমটা ছিল তখন তোমাদেরকে সারা বছর পড়তে হতো এবং সারা বছরের যতগুলো পড়া সবগুলোর এক্সাম কিন্তু একবারে দিতে হতো এক বছরে, কিন্তু যেটা আগে কলেজ সিস্টেমে হতো। কিন্তু এখন কি হবে? এখন তোমাদেরকে প্রথম 6 মাসে শুধু এমসিকিউর জন্য পড়তে হবে, ওকে, পড়ে নিলা, দেন নেক্সট 6 মাসে তোমাদেরকে শুধুমাত্র লং আর এসএকিউর জন্য পড়তে হবে, ঠিক আছে। তাহলে কি হবে? তোমাদের চাপটা কমে যাবে এবং কি হবে, প্লাস তোমাদের কিন্তু পড়াটা আরও ভালো হবে। কেন ভালো হবে? কেননা তোমরা প্রথমে শুধুমাত্র যখন তোমাদের 6 মাসে এক্সাম হচ্ছে তো তোমার চাপটা বেশি থাকবে এক্সাম দেওয়ার, ঠিক আছে, কিন্তু পড়ার চাপটা কম থাকবে। আগে কি হতো? আগে প্রথম 6 মাস আমরা এমনিতেই এদিক ওদিক করে কাটিয়ে দিতাম, কেন জানতাম 1 বছর আছে, আমাদের হাতে অনেক টাইম আছে। কিন্তু এবার কিন্তু সেটা মাথায় আসবে না, এবার কিন্তু 6 মাস পর এক্সাম দিতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে টেস্ট এক্সাম যেমন আগে হয়তো ইউনিট টেস্ট 1, ইউনিট টেস্ট 2, সেই জিনিসটা কিন্তু এবার হবে না। এবার কোনো টেস্টের কোনো সিস্টেম নেই, ডাইরেক্ট ফাইনাল এক্সাম। 6 মাসে একটা ফাইনাল এক্সাম, 6 মাসে ফাইনাল এক্সাম। আরেকটা জিনিস মনে রাখবা, অনেকজন হয়তো ভাববে স্যার থার্ড সেমিস্টারটা বা এখানে ফার্স্ট সেমিস্টারটা এটা হলো টেস্ট, এটা হলো ফাইনাল। এটা না,
এটাও ফাইনাল, এটাও ফাইনাল, 6 মাসে এটাও ফাইনাল, এটাও ফাইনাল, এর মার্কস মিলে টোটালটাই কিন্তু কাউন্ট হবে তোমাদের এইচএসে। যেমন কলেজের সিস্টেমে হয় যে 6 মাস পরে তোমাদের এইটা এক্সাম হয়, রেজাল্ট দেয়, তেমন এখানেও কিন্তু তোমাদের এইটা এক্সাম যখন হবে রেজাল্টটা দেওয়া হবে, যাতে তোমরা বুঝতে পারো যে নেক্সট সেমিস্টারে যে তোমাদের আরও কত খাটতে হবে, কি বেটার করতে হবে না করতে হবে, সেটাও কিন্তু প্রত্যেকটাতে রেজাল্ট দেওয়া হবে, প্রত্যেকটার কিন্তু নাম্বার কাউন্ট হবে। এবং তোমাদের সিলেবাসে কোন কোন জিনিসগুলো নতুন অ্যাড হয়েছে, সেগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে, কোন কোন জিনিস তোমরা এই সব ব্যাপারে সব যদি ডিটেলসে ভিডিও চাও, আমি তোমাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু তোমাদেরকে একটা জিনিস করতে হবে যে ভিডিওটা লাইক করো আর কমেন্টে লিখো নিউ সিস্টেম। কী লিখবা দেখো, নিউ সিস্টেম, তাহলে কিন্তু আমি বুঝে যাবো যে তোমাদেরকে এই ভিডিওটার নিড আছে। আমি A to Z ডিটেলসে তোমাকে কিন্তু এই ভিডিওটা বানাই দেবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।